নমস্কার দর্শকবৃন্দ, মেডিটক স্টুডিওর আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমি যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেই মেডিসিনটির নাম হচ্ছে স্যারোগ্লিটাজার ট্যাবলেট। তো এই স্যারোগ্লিটাজার ট্যাবলেট হচ্ছে একটি খুব বহুল প্রচারিত এবং একটি খুব ভালো মেডিসিন। এটাকে আমরা 3 in 1 মেডিসিন বলতে পারি। মানে এই মেডিসিনটি একটি মেডিসিন দিয়ে 3 রকম বড় বড় রোগের কিন্তু চিকিৎসা হয়। তো চলুন এই স্যারোগ্লিটাজার ট্যাবলেটটি কি, এটি কোন কোন রোগে ইউজ হয়, এর সাইড এফেক্ট কি, ডোজ কি, এরকম সম্পূর্ণ তথ্য আজকে আমি এই ভিডিওতে তুলে ধরব। তাই জন্য এই ভিডিওটি আপনারা পুরোটি দেখুন এবং ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি ফার্মাসিস্ট পার্থসারথী ঘোষ, আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও। তো চলুন দর্শকবৃন্দ, আর দেরি না করে মূল বিষয়ে ফিরে আসি। দর্শকবৃন্দ, স্যারোগ্লিটাজার এটি হচ্ছে একটি জেনেরিক নেম। তো এই স্যারোগ্লিটাজার ট্যাবলেটটি আপনারা মার্কেটে কিন্তু ভালো ভালো ব্র্যান্ড নেমে পেয়ে যাবেন, যেমন বাইলিপসা ট্যাবলেট, লিপাগ্লিন ট্যাবলেট, লিনভাস ট্যাবলেট, এরকম ভালো ভালো ব্র্যান্ড নেমে কিন্তু আপনারা এই মেডিসিনটি মার্কেটে পেয়ে যাবেন। তো চলুন আমরা প্রথমে জেনে নিই যে এই যে স্যারোগ্লিটাজার ট্যাবলেট, এর ইউজ কি বা বেনিফিট কি, কি কি সমস্যায় কি কি রোগে আমরা এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। তো এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের যাদের সমস্যা আছে তাদেরকে কিন্তু ডাক্তারবাবুরা এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকেন। তো আমরা প্রথমে জেনে নিই এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারটি কী। অ্যাকচুয়ালি আমাদের শরীরে লিভারে যখন ফ্যাট জমতে শুরু করে তখন তাকে বলা হয় ফ্যাটি লিভার। তো এই লিভারে কিন্তু দুটো কারণে ফ্যাট জমে। যারা প্রচুর পরিমাণে অ্যালকোহল কনজামশন করেন তাদের কিন্তু লিভারে ফ্যাট জমে, সেটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার। আর যারা অ্যালকোহল সেবন করেন না কিন্তু তা সত্ত্বেও তাদের লিভারে ফ্যাট জমেছে বা জমে, তাদের সেইটাকে বলা হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। তো এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের সমস্যাতে ডাক্তারবাবুরা কিন্তু এই মেডিসিনটি পেশেন্টদেরকে প্রেসক্রাইব করে থাকেন। এটি খুব কার্যকরী একটি মেডিসিন এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের জন্য। এটা কি হয়, এই মেডিসিনটি যখন আমরা সেবন করি তখন কি করে, লিভারে জমে থাকা যে ফ্যাট আছে তার বিটা অক্সিডেশন ঘটিয়ে সেই ফ্যাটকে কিন্তু কমাতে সাহায্য করে এই মেডিসিনটি। তো এইভাবে এই মেডিসিনটি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারে কাজ করে। দুই নম্বর হচ্ছে কোলেস্টেরল কন্ট্রোল। মানে আমাদের রক্তে যে ট্রাইগ্লিসারাইড যে জমে, ট্রাইগ্লিসারাইড বা ভিএলডিএল এর পরিমাণ যখন বেড়ে যায় তখন কিন্তু আমাদের শরীরে কোলেস্টেরল, তাকে আমরা কোলেস্টেরল বলে থাকি, মানে কোলেস্টেরল বেশি হয়ে গেছে বলি। তো এই মেডিসিনটি কি করে, এই মেডিসিনটি আমাদের রক্তে ট্রাইগ্লিসারাইডের সিনথেসিসটাকে কমিয়ে দিয়ে কি করে, আমাদের ভিএলডিএল এর মাত্রা কমায় এবং ট্রাইগ্লিসারাইডটাকে কমিয়ে দেয়। আর এইভাবে আমাদের কোলেস্টেরলকে কন্ট্রোল করে হচ্ছে এই মেডিসিনটি। তবে একটা কথা বলে রাখি, যাদের কোলেস্টেরল আছে প্রথমেই কিন্তু ডাক্তারবাবুরা তাদেরকে এই মেডিসিনটি প্রেসক্রাইব করেন না। ধরুন কোনো একজন ব্যক্তি, তার কোলেস্টেরল আছে, তিনি দীর্ঘদিন ধরে স্ট্যাটিন গ্রুপের মেডিসিন খাচ্ছেন, অ্যাটোরভাস্টাটিন বা রোসুভাস্টাটিন, এরকম স্ট্যাটিন গ্রুপের মেডিসিন খাচ্ছেন, কিন্তু তা সত্ত্বেও তার এই কোলেস্টেরল কিন্তু কন্ট্রোলে আসছে না। যখন এই সমস্যাটা হচ্ছে, স্ট্যাটিন গ্রুপের মেডিসিন খেয়েও তার কোলেস্টেরল কন্ট্রোলে আসছে না, তখন ডাক্তারবাবুরা কিন্তু এই মেডিসিনটি, স্যারোগ্লিটাজার, এই মেডিসিনটি কিন্তু প্রেসক্রাইব করে থাকে এবং এটার ফল কিন্তু খুব ভালো পাওয়া গেছে। তাহলে কোলেস্টেরলে কন্ট্রোল করতে, কোলেস্টেরলকে কমাতেও কিন্তু এই মেডিসিনটি খুব কার্যকরী একটি মেডিসিন। 3 নম্বর হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোল করতেও কিন্তু এই মেডিসিনটি সাহায্য করে। কেমন করে জানেন, আমাদের শরীরে যে ইনসুলিন হরমোন আছে, এই ইনসুলিন হরমোন যখন ঠিকমতো কাজ করে না তখন আমাদের শরীরে কিন্তু গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, আর শরীরে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলেই ডায়াবেটিস হয়। তো দেখবেন এই মেডিসিনটি কি করে, যদি কাউকে স্যারোগ্লিটাজার দেওয়া হয়, এই মেডিসিনটি সেই যে ইনসুলিন হরমোনগুলো আছে আমাদের শরীরে, সেই ইনসুলিন হরমোনের সেন্সিটিভিটিটাকে বাড়িয়ে দেয়। এবার যখন ইনসুলিন হরমোনের সেন্সিটিভিটি বেড়ে যায় তখন কিন্তু সেই ইনসুলিন হরমোনটা আমাদের শরীরে ঠিকঠাক কাজ করতে পারে, এবং ঠিকঠাক কাজ করলে তখন কিন্তু আমাদের গ্লুকোজের মাত্রাটাও শরীরে কন্ট্রোলে থাকে। আর এইভাবেই এই মেডিসিনটি আমাদের ডায়াবেটিস কন্ট্রোলও কিন্তু সাহায্য করে। তাহলে দেখছেন তো, এই একটা মেডিসিনে
তিন রকম বড় বড় অসুখের কিন্তু কাজ হচ্ছে। ধরুন কোনো একজন ব্যক্তি, তার ডায়াবেটিস আছে, আবার কোলেস্টেরল আছে, সেক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুরা এই একটি মেডিসিন দিয়েই কিন্তু পেশেন্টটিকে ট্রিটমেন্ট করতে পারবেন। বা কোনো একজন ব্যক্তি তার তিন রকম সমস্যায় আছে, ফ্যাটি লিভারও আছে, মানে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার আছে, কোলেস্টেরল আছে, ডায়াবেটিস আছে, এরকম সমস্ত কিছু আছে, তাকেও কিন্তু এই একটি মেডিসিন দিয়েই কিন্তু এই তিন রকম ডিজিজের ট্রিটমেন্ট করা হয়। তাই জন্য এই মেডিসিনটি খুবই ভালো মেডিসিন এবং খুব কার্যকরী একটি মেডিসিন। তবে আমি একটা কথা সবসময় প্রত্যেকটা ভিডিওতে বলি যে এই মেডিসিনটি একটি প্রেসক্রাইব মেডিসিন, তাই জন্য আপনারা নিজে নিজে কিন্তু এই মেডিসিনটি ফার্মেসি থেকে কিনে কিন্তু খেতে যাবেন না। আপনারা সবসময় ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে, ডাক্তারবাবুর প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু এই মেডিসিনটা খাবেন। তাছাড়া কিন্তু আপনাদের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারে। তাই জন্য সেলফ মেডিকেশন একদমই করবেন না। চলুন এবার জেনে নিই যে এই মেডিসিনটির ডোজ কী কী ডোজে এই মেডিসিনটি আমরা দিই। অ্যাকচুয়ালি বিভিন্ন রকম সমস্যার ক্ষেত্রে এই মেডিসিনটির ডোজ কিন্তু বিভিন্ন রকম হয়। সেই ডোজ কিন্তু ডাক্তারবাবুরা ডোজ এবং ডিউরেশন ডাক্তারবাবুরা ঠিক করে দেন। তবে এটার যেটা স্ট্যান্ডার্ড ডোজ সেটা হচ্ছে একটি করে মেডিসিন খাওয়ার পর রাত্রিবেলা, প্রেফারেবল হচ্ছে রাত্রেবেলা ভাত টাত খাওয়ার পরে বা যা আপনি খান রাত্রেবেলা খাওয়ার পর একটি করে মেডিসিন আপনি খাবেন। এবং কতদিন খাবেন এই ডিউরেশনটা কিন্তু আপনার সমস্যার উপর নির্ভর করবে। আপনার যদি কোলেস্টেরল বেশি থাকে তাহলে আপনাকে 2-3 মাস তো খেতেই হতেই পারে, সেটা আপনার ডাক্তারবাবু যেভাবে আপনাকে প্রেসক্রাইব করবেন সেভাবে আপনি খাবেন। এবং মাঝে মাঝে আপনাকে মেডিসিনটি খাওয়ার সাথে সাথে আপনাকে ব্লাড টেস্ট করতে হবে। ব্লাড টেস্ট করে আপনি দেখে নেবেন যে আপনার মেডিসিনটি খাওয়ার পর আপনার কোলেস্টেরল লেভেল কমলো কি কমলো না, বা যদি আপনার ডায়াবেটিস থাকে সেটা কমলো কি কমলো না। মেডিসিনটা খেতে হবে এবং আপনাকে সঠিক সময়ে ব্লাড টেস্টটা করে নিতে হবে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী। তো এই হচ্ছে এর ডোজ। চলুন এবার ভিডিও লাস্টে আমরা জেনে নিই যে এই মেডিসিনটির সাইড এফেক্ট কী কী আছে। অ্যাকচুয়ালি এই মেডিসিনটির সাইড এফেক্ট কিছু আছে। যেমন ধরুন এই মেডিসিনটি যদি আপনি খান তাহলে আপনার ইনডাইজেশন হতে পারে, মানে পেটের সমস্যা, হজমের সমস্যা হতে পারে। হ্যাঁ, ইনডাইজেশন হতে পারে, অ্যাবডোমিনাল পেইন হতে পারে, মানে পেট ব্যথা হতে পারে, আপনার হেডেক হতে পারে, এরপরে আপনার ফ্ল্যাটুলেন্স মানে পেট ফেঁপে যাওয়া যেটাকে বলে সেই ফ্ল্যাটুলেন্স হতে পারে। তো এইরকম সমস্যাগুলো কিছু সমস্যা হয়, বেশিরভাগ ক্ষেত্রে পেটের সমস্যা হয়, ইনডাইজেশন, গ্যাস্ট্রাইটিস, ফ্ল্যাটুলেন্স এরকম সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে। তবে মেডিসিনটি যখন আপনি আস্তে আস্তে কন্টিনিউ করবেন কিছুদিন, সেই কন্টিনিউ করার পর কিন্তু আস্তে আস্তে আপনার এই সমস্যাগুলো কমে যেতে শুরু করবে। কিন্তু যদি এই সমস্যাটা না কমে তখন আপনি আপনার ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, ডাক্তারবাবুকে বলবেন যে এই সমস্যাগুলো আপনার হচ্ছে, তাহলে ডাক্তারবাবু সেক্ষেত্রে আপনাকে ডোজটা কমিয়ে বাড়িয়ে দিতে পারে বা কোনো মেডিসিন চেঞ্জ করে দিতে পারে। তো এই হচ্ছে সাইড এফেক্ট। এরপরে আমরা সব থেকে লাস্টে জেনে নিব যে সেফটি অ্যালার্ট, মানে কারা কারা এই মেডিসিনটি খেতে পারবেন এবং কারা কারা এই মেডিসিনটি খেতে পারবেন না। তো প্রথমেই বলে রাখি যে যারা প্রেগনেন্ট মহিলা, যারা প্রেগনেন্ট আছেন তারা কিন্তু নিজে নিজে এই মেডিসিনটি খেতে যাবেন না। যদি আপনার খাওয়ার প্রয়োজন পড়ে অবশ্যই আপনারা ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। প্রেগনেন্ট মহিলারা কিন্তু এই মেডিসিনটি খেতে যাবেন না। আর হচ্ছে যাদের লিভারের সমস্যা আছে বা কিডনির সমস্যা আছে তারাও কিন্তু এই মেডিসিনটি খাবেন না। মেডিসিনটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। আর অ্যালকোহলের সাথে কিন্তু এই মেডিসিনটি খাওয়া যাবে না। তো এই হচ্ছে সেফটি অ্যালার্ট বা প্রিকশন। তো দর্শকবৃন্দ, আজকে আমি এই স্যারোগ্লিটাজার ট্যাবলেটটি সম্পর্কে আপনাদেরকে বললাম। এই ট্যাবলেটটি কী কী কাজে ইউজ করা হয়, এর ডোজ কী, এর সাইড এফেক্ট কী, এরকম সম্পূর্ণ তথ্য আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের এর পরেও কোনো রকম কোনো জানবার বিষয় থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম নতুন নতুন হেলথ রিলেটেড ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলে আনতেই থাকি। তো দর্শকবৃন্দ, আজকে এই পর্যন্তই। নমস্কার।